নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে পর্বটা কিন্তু একটু দেরিতেই শুরু হলো। আমাদের রান্নার কাজকর্ম একটু এগিয়েছে, কিন্তু আজকে একেবারে শুরুটা করলাম দেরি করেই। তার কারণ ও গেছিলো নতুন জায়গার ওখানে মাটি পড়ছে, আপনারা ডায়েরির পর্বে সেগুলো দেখেছেন। তো ফিরলো এক্ষুনি। তো এবারে বাগানের দিকে আসলাম। সবজি আনাজ অনেকটাই কাটা এগিয়েছে, পুকুর থেকে মাছ ধরাও আছে। তো মাছ সবজি সব নিয়ে রান্নাঘরের দিকে যাব। তো এখন বাগানে আসলাম, কিছু লঙ্কা নেব আর কি সবজি নেওয়া যায় সব নিয়ে যাব। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে পর্বটা শুরু হলো কোন গাছের পাশ দিয়ে বলবো। একদিকে ভুট্টা গাছ, একদিকে পেয়ারা, পেয়ারাই তো, এদিকে সূর্যমুখী, এদিকে মটরশুঁটি, ছোলা, মানে সব মিলিয়ে মিশিয়ে একেবারে বাগানের মাঝখান দিয়ে শুরু হলো। সূর্যমুখীর মাঝখানে এখানে গোড়া দিয়ে টক পালন হয়েছে, বেশ ভালোই। কাঁচা লঙ্কা বাড়িতে বাড়ান তো, বাগান থেকে নেব। হাটের থেকে যা আনা হয়েছিল হয়ে গেছে সব খাওয়া। আগের দিন বাগানে জল দিয়েছিল তো ভিজে, সেটা একটু টেনে গেছে, ভিজে ভিজে দেখালেও হাঁটা যাচ্ছে এর মধ্যে দিয়ে। এই গাছে বেগুন আসেনি এখনো, ফুল তো প্রচুর হয়েছে। মা তোমরা কোথায়? লঙ্কা পুরো ভরে আছে। লঙ্কা এত পরিমাণে, একেবারে গোড়ার দিক থেকে লঙ্কা দিচ্ছি। বেগুন, কালো বেগুন হবে সেইগুলো, ওই গাছ কালো। এটা কে গো? এটা কে গো? তুমি লঙ্কা তোলা দেখছো? ও মা, ইমা তুমি লঙ্কা তোলা দেখছো? হ্যাঁ, মেয়েটা হালকা হয়ে যাচ্ছে, একা একা উঠে দাঁড়াচ্ছে, এখন কথা বলছে, দাঁত উঠছে। ও হোক, সুস্থ থাকলে হবে, শরীরের সুস্থ থাকাটা বড় কথা। হ্যাঁ, টমটম। পাতা উল্টে যাচ্ছে, বাঁধা, এই যে বাঁধা শুরু হয়ে গেছে, বাঁধা। গোচ্চারখানি তুলবো না বুঝলা? না না, বাড়ির লঙ্কা। এই লঙ্কা গাছগুলো কেমন একটা হয়ে যাচ্ছে। প্রত্যেকটা লঙ্কা খাইতে হয় না। দুটো তরকারির মতো নিতে হবে। ও এগুলো মৌরি নাকি? জিরে শিয়ালক নিজের হাতে ছড়িয়েছে তোমার মৌরি। কয়েকজন কমেন্টে লিখছিল কি মৌরি। না না, জিরে। এই যে হচ্ছে শুঁটি, গায়ে হাত দিনে কাঁটা ভেঙে যাবে। কাঁটা ভেঙে যাবে। ছোলা গাছে এখন অনেক ফুল এসছে, দেখুন পিঙ্ক কালারের কুচো কুচো ফুল, সব গাছেই ফুল এসছে। বেগুন কেটে দেবো। ও মা, বেগুন নেবো তো। অনেকদিন এই বেগুন গাছের গোড়ায় আমি আসিনি। এ বাবা, এই বেগুনগুলো একটু সরু সরু কিন্তু লম্বা প্রচুর। প্রচুর একটা সরু মতন বেগুন। হ্যাঁ, বেগুন তো হয়েছে ভালোই এদিকে, এই এক গাছে বিরাট হয়ে। হ্যাঁ, আর একটা ইউ মতন বেগুন হয়ে, বুঝলে? এধারেও হয়েছে ইউ টাইপের। হ্যাঁ, এটা তো পুরো ইউ, দাদুর সেই ছাতার বাঁট। তাও যেদিক দিয়ে করবে সেটাই হবে। হ্যাঁ, এই গেছেও। হ্যাঁ, সেইভাবে তুলছো তো একদম ভালো। না, এই ধার থেকে তোলো। ও শুধু বেগুন ভাজা করতে লাগে। ওহো হো, ফুলগুলো কি সুন্দর। এই দেখো, এইবার তো বেগুন হাটে বেচতে হবে। দেখো এই গাছটা দেখো, হয়ে যাবে।
আমাকে দেখিও এইবার না। কিন্তু আমাদের বেগুন তোলা দেখতে হবে, কিচ্ছু করার নেই। কিচ্ছু করার নেই, এত বেগুন না তুললে যাবে কোথায়? যারা বেগুন তোলা দেখে অসন্তুষ্ট হবে আমাদের আর কিছু করার নেই। এই ইউ ইউ। বেগুনটা এর মধ্যে ঢুকিয়ে এই, তুমি বেগুন কাঁচি নিয়ে আসবা। এখন ভাজবো না, ওই রাত্রিবেলা টেলায় বলে বলে একটু বেগুন ভাজতে পারবো না। চলো হাঁটো, হাঁটো। এই যে আর কিচ্ছু লাগবে না, ধনে পাতা কালকে তুলেছিলাম তো লাগেনি দিতে। মাছ যা হয়েছে ভালোই হয়েছে, এই পুকুরে, ওই পুকুরে মাছ হয়নি। তো ওই তোমার বাবা বড় আলুর কথা বলছে, আগের দিন ভালো লেগেছিল। আর মা কেটেছে খানিকটা লাউ শাক। চান দান করে গুছিয়ে নিয়েছি, মাছ শাক ধরে নিয়েছি। পাগল তো এখন আসেনি, ওখানে মাটি পুঁততেন না, তা এখন মাটি পাড়া কমপ্লিট না হলে ওই জায়গাটা কমপ্লিট না করে ও আসবে না। ওখানে মাটি পুটটা না মানে তোমার ওখানে ওই নতুন জায়গায় ব্রিজের ধারে এক জায়গায় মাটি ফিলে আবার সেই মাটি ওই বাকেটে তুলে আবারও ওই ওখানে দিচ্ছে, মানে ডবল করে কাজ হচ্ছে। তাই লোক জন্য না, দেরি কেউ হচ্ছে। না থাকলে আবার সমস্যা। আবার কেউ না থাকলেও সমস্যা। তাহারা দেখি গোছের লাগি আমি এখন কাজী নিয়ে দাঁড়িয়েছি, এই যে লাউটা কাটবো। প্রচুর হয়েছে, চালে এত সুন্দর দেখায়। তাহলে তো উঠতে পারি না, তার জীবন ঝোলে সেইগুলো খাই। ডোগা এগুলোও ভালো। হ্যাঁ, তোমার এখান থেকে কিন্তু মানে একটা ডিজাইন করেছে বুঝলে। ডিজাইন আমি ডিজাইন সব বন্ধ করে ফেলাচ্ছি। আমি আজকে লাউ শাক খাবো, সকালবেলাতে ভাত দিস বুঝলে। সে তো বুঝতে পারছি, তার জন্য আবার জালও ফেলতে গেল। ও চিংড়ি মাছের কাজ না, চিংড়ি বের করতে হবে বুঝলে। বের করতে হবে। আমার তখন নতুন ব্লাউজের তো ছিল উঠিনি, ওইটা বাজে আছে তুলতে হবে। পেছন না তো। লাউ শাক সব এই জায়গায় কোনো ঝুলতেন না। ছিঁড়ে গেছে, কাটে নাও ঝপ ঝপ করে। যাবো। কাটতে তো দেরি হয়, ওই জন্য এখন কেটে কুটে রেডি করে। এ দেখো তুমি লাউ শাক কাটছো আর একটা কি শুকনো পড়েছে, লাউ শুকনো। আই! ওটা কি নিরীক্ষণ করে তুলে দেখে নিল, নিয়ে এবারে টুকুস করে মুখে, কেউ দেখছে কি না দেখছে করে ঠপাস করে মুখে, ছাড়ো ছাড়ো। হ্যাঁ, লাউ শাক ওইটা নেওয়া হয়েছে বলে এবার দরকার নেই, আবার অন্যদিকে ফিরলো। এদিকে আসে তাই এত কাটতে না। হ্যাঁ মামা, ওই দেখ হাঁস টি 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 টিটির দিকে নজর। এবার তোমার খেলনা কই, দেখো ঠাম্মা কোথায় তুলে রেখেছে। এই যে এইটা ওর খেলনা, হ্যাঁ না। হ্যাঁ মা, তুমি খেলা করছো? ইয়ে গইলে গইলে বলে বলে ওই যে খেলনা, খেলো। ও বুনির ডাকবো আর লাউ শাক খাবো। ওরে বাবা, কথা বলতে বলতে তুমি এক ঝাঁপ কেটে ফেলে তো ঝপাত ঝপাত করে। লাউ শাক রান্না করে তুলি আমার খাওয়াই যাবে বুঝলে। ও বেশি হবে না। তুমি তো শাক বলতে শুধু খানিকটা ডাঁটা কাঁড়ি নেবা আর সব ফেলে দেওয়া, তখন সবাই বলবে যে ও কি লাউ শাক খাইলো। কচি কচি পাতাগুলো নিও, কুচে দিও, সে দেবো। সব ফেলে দিও না, বাড়ি বীজগুলো। লাউ শাক চালের উপরে যা হয়েছে দেখার মতো, পুরো এই ডাইনিং এর চালটা দারুণ সবুজ হয়ে গেছে একদম। কিন্তু এই এদিক ওদিক করে যেখান থেকে ঝুলছিল কেটে নিয়েছে মা, এইগুলো একটু কমেছে, এইবার আবার ঝুলবে, বড় হবে এখানে ঝুলে পড়বে। যত জ্বলবে তত খাবো। মা এখানে লাউ শাক কাটছে, সোনা মা খেলা করছে বসে বসে। এই আবার কি ওটা কি সেইটাই নিয়েছে। দাও দাও দাও, আমি তো ফেলে দিলাম। কেমন করতে শিখেছে দেখুন, দাও, হাত সরিয়ে নিতে শিখেছে। তুমি এখানে খেলা করো। হ্যাঁ, ওইটা মুখে দেওয়া যাবে, ওইটা ধোয়া তোমার খেলার জন্য। এটা ধরে ধরে মাঝে মধ্যে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, এমনি গা ধরে উঠে দাঁড়ায়, কিন্তু এইটাতে পেরে উঠছে না, ভয় পাচ্ছে, মনে করছে শুধু একটা কাঠ ধরে উঠবো, যদি পড়ে যাই।
ও বাড়ি নেই, এদিকে আমাদের কাজ এগোচ্ছে, মা লাউ শাক কাটছে, আমি ভিডিওগুলো এডিট করে রেডি করার চেষ্টা করছি। এই যে শাক নেয় না মানে পাতা কুচিয়ে নিচ্ছে। না দেখে শুনে নিয়ে, ওর পেছন দিকে বলো পোকা থাকে। পেড়ে একেবারে কাটা কোটা কমপ্লিট। এবার এই বেগুন একটু লাউ শাকে দেবো, দিলে বেশ মাখা মাখা একটা তরকারি হবে। চিংড়ি বের করা আর মাছগুলো কাটতে হবে, এইটা আমার এখন মেন কাজ। তারপরে উনুন জ্বালাতে হবে। মাছগুলো বাইরে বসেই কাটি, রৌদ্র সেরকম নেই। আজকে এই মাছগুলো হয়েছে পুকুরে, এই যে বড় বড় জাপানি পুঁটি। আর এইগুলো তো নদীর থেকে ধরা মাছ, এইগুলো আর কাটবো না, কেটে পাচ্ছি না, সময় নেই। এইগুলো শাকের মতো কেটেছে, আর এই মাছগুলো কাটবো। পার্শে মাছ হয়েছে কটা, এক সঙ্গে সবার হয় না, 2-4টে করে হয় প্রত্যেক দিন। তো এই মাছ, হ্যাঁ জাপানি পুঁটি যাই হয়েছে। পোনা মাছ পড়েছিল, তো পোনা মাছ নিইনি, ওই পুকুরে মাছ ধরতে যাবে বাবা, শোল মাছ ধরবে আর বড় আলু দিয়ে সে আগের দিনকার মতো করে খাবে, কিন্তু সে আর হলো না। তাই এই মাছ দিয়ে বলছে বৌমা ও দিয়েও মজে যাবে ভালো। তাই ঠিক আছে। লঙ্কা তো আর কিনতে লাগবে। বাবা বড় আলু নিয়ে বসছে। বড় আলু বেশি কাটবো না, বুঝলে, ফুলে ফাঁপে যায়। ওরম ভাই কাটো না, কিরম কাটবো? কিরম কন্ডিশন দেখি। মনে হচ্ছে যেন ভিন গ্রহ থেকে কোনো পাথর এসে পড়েছে। এইরকম একটা সেমার ব্যাপার তো। এই সাইডে সেমারি উল্কাপিণ্ড। অর্ধেক অর্ধেক করো, সমান সমান করো, আরেকদিন হবে। দুটো তরকারি হচ্ছে না, এইটাই কিন্তু একটা তরকারি দিয়ে। এই আলুটা মানে মা এই লাস্টে গিয়ে তুলে এনেছে, তাই তো? সেইটা তো তাই প্রায় 2 কেজির মতো। আর তার আগে আমি নিয়ে এসেছি 2 খণ্ড, এখনো আছে ওর তলায়, এখনো আছে। তার মানে আলুটা কত বড় হয়েছিল, মনে হয় 8-10 কিলো হয়েছিল। হ্যাঁ, এরকম আলু আরো অনেক দিয়ে যেতে ওখানে। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেবো, অন্যদিকে জ্বালিয়ে দিয়েছি, জ্বলে উঠছে। নুন হলুদ মাখিয়ে মাছগুলো ভাজবো। আজকে লাউ শাক, এই যে ডাঁটা শাক, পাতা যে যা দারুণ জ্বলে গেছে। বাবার এসে ইচ্ছেটা পূরণ হলো না, বহুত চেষ্টা করলো শোল মাছ দিয়ে বড় আলু, সেই আগের দিনের মতো করে খাবে। তাই এ দিয়েও ভালো লাগবে, বুঝলি? আগের দিন যদি কিন্তু বড় আলু চিকেনটা আমার সত্যি মানে ভালো লেগেছিল। খেয়েছে তো রাত্রি, খেয়ে যে মুরব্বির বাজার করতে যাবো, মাছ ভাজা ডাল দিয়ে খেয়ে চলে গেছিল। বিহালার থেকে ওই দিদি ভাইরা এসেছিলেন সে সময়, তো ওই সময় ওই বড় আলুর তরকারি দেবযানী দিস ওরা ছিল, জামাইবাবু সুপ্রতিম। হ্যাঁ হ্যাঁ, সেদ্ধ হয়ে যায় ভাজি ভাজি। বাবা ওদিকে বড় আলু কাটছে আর আমি ছোট আলু, সবই বাড়ি। বড় আলু ওইটা একটু ঢাকা ঢাকা বলে অসুবিধা হচ্ছে, আবার কাটতে গেলে বেশি বাদ চলে যাচ্ছে, খাঁচে খাঁচে ছোটো ছোটো পিস করে না নিয়ে কাটো। আর দেবো না, আলু আর এই বেগুন কেটে নিয়েছে, এইগুলো সব এখন দিয়ে নেবো। মাছ ভাজাও চলছে।
ভেজে উঠিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে একটু আদা রসুন বাটা দেব, কাঁচা লঙ্কা, একটু কালো জিরে, শাকটা প্রথমে চাপাবো, চিংড়ি মাছটা দেবো, হলুদ গুঁড়ো, লবণ, আলু বেগুন, বেগুন আলুটা ভালো করে একটু ভাজবো, তারপরে শাকটা এর মধ্যে দেবো। শাক দিয়ে চাপা দিয়ে কি বাবা, শাক কানায় পড়েছে, কাঁচা শাক ওই দেওয়ার সময় তখন ভর্তি হয়ে গেছিল। হ্যাঁ, উঁচু হয়েছিল। এই শাকের এই পাতা মানে ডাঁটা আর পাতা আলাদা করতে হয়, তাহলে রান্না করতে সুবিধা হয়। মা এবার একসঙ্গে দিয়েছে, ওই একসঙ্গে ভাজতে হচ্ছে। তো যাই হোক, ভালো করে আলু আর বেগুনটা ভেজে নিয়েছিলাম, তারপরে শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ ভালো করে ভাজলাম। এইবারে জল পড়বে এর মধ্যে। এতে এখনো লবণ দিইনি, ডাঁটার মধ্যে লবণ ঢুকে যাবে, ওই জন্য জল কম তো না, আলু টাইট করবে এটা। তাই বলতে একটু রসা না থাকলে আমি খাবো কি? আমি ঝোল খাওয়ার লোক, আমি বলছি। না, ডাঁটা খাবো না তো, এই জন্য। টমেটো, ভাতও ফুটে গেছে, এবার আরেকটা তরকারি করতে পারলেই হয়। এদিকে শাকটা তো বেশ মাখা মাখা হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। এবার একটু লবণ, ঠিক আছে নাকি? একদম। সোনামা উঠে পড়েছে, একটুখানি ঘুমিয়েছিল, 10 মিনিটে হলো না, ওর বাবার কোলে। এটা কে গে, এটা কে গে, এটা কে কে কে, এটা কে কে, এটা হ্যাঁ এ কে গে, আমাদের আসবে এ নাকি? কে গে, মুচকি মুচকি হাসি দে, ঘুম হয়নি। তোমার সোনা মা, চুচুমা চুচুমা চুচুমা। কড়াই বসিয়ে দিয়েছি, ভাতটা ফ্যান ঝেড়ে দিয়েছি, একটু পেঁয়াজ কষিয়ে নেব। বসেছ বাবা, লক্ষ্মী মেয়ে। ও ফাঁকে একটু ওর ঠাম্মাকে দিয়ে আসলো, মানে দয়াপুর বাজার পর্যন্ত, খেয়াঘাট পর্যন্ত। খেয়া পেরিয়ে আবার সৌরভকে নিয়ে আসার যে সময়টা, সেই সময়টা ওর দিতে গেলে হচ্ছে না। মা গেছে, আবার ওখান থেকে পার হলে টুক করে আবার নিয়ে আসবে। এই এখন চলছে। ও খেলছে, দেখো। এখন আমি বড় আলুর তরকারিটা গুছিয়ে একটু রান্না করি, আগের দিনের মতো হবে কিনা, কি হয় দেখা যাক। তো এই তরকারির সিস্টেম আবার একটু ঢেলে তেল দেওয়ার, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। শুনছি কোথায় গেল? জল চাপিয়ে দিচ্ছি, শাক রান্না করেছি ওই কড়াইতে। এইবারে বড় আলু, টমেটো দেবো বড় আলুর তরকারিতে। এমনি আলু দিলে না ওতে? না, এই আলুটা আবার আলু দিয়ে দেবে। আলু কিন্তু তুমি খাও না, এই বড় আলু কিন্তু খেয়েছিল তো। কোনো সমস্যা হয়েছিল? সমস্যা হলেও বলিনি। ঠিক করো, ডবল করে ভাত নিয়ে আর খেয়েছিল। লবণ হলুদ দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো ধনে দেবো। এটা কি গো, আমার পাশে এসে না? ওলে বাবা, ওলে বাবলি। হ্যাঁ, এ কি গো? খেলা ফোনের সামনে খেলা, দেবে না। এখন আবার যেটা পছন্দ না দিলে খুব করে কাঁদে। কি গো তাকাচ্ছে? এদিকে 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 এদিকে, কই গো, কে কে গো? পাতা গাছ থেকে তুলেছি, কিন্তু এখন দেবো না। কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আগে ভালো করে কষিয়ে নিতে হবে আলুটা, তারপরে দিয়ে দেবো।
ও এখানে অকাজ হয়েছে। ওই জন্য দৌড়ে দেখো, তোমার দৌড়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। বাবালি বাবালি বাবা। এদিকে আমি ভেজে জল ঢেলে দিয়েছিলাম, ও সেই ফাঁকে গেছিল আবার মা সৌরভকে আনতে, তো নিয়ে চলে এসছে। ভাতও আমি বেড়ে দিয়েছি, এবার এর মধ্যে মাছ দিয়ে দেবো। এই পাশে কড়াই তেল দিয়েছি, ওই যে একটা ঢেলে তেল দেওয়ার ব্যাপার, তেজপাতা পাঁচফোড়ন দিয়ে আমি দিতে হবে। আর আমি তো ভাত বেড়ে দিয়েছি, সবাই বসে গেছে। বসো বসো বসো। আমার আজকের একটা বড় ভুল হয়ে গেছে, মনে নেই আমার। কেন? কালকে রাত্রি আমরা বিরিয়ানি খেয়েছিলাম লম্বা চাল, এবার ও তো রাত্রি ভাত খাইনি। এখন আমার ইচ্ছে ছিল দুপুরবেলা ওর একটু ওই লম্বা চালে ভাত করে ওই একজনের জন্য ভাত করতে গেলে ওই ভাত দোকান বাড়িতে রেখে দিতে। না না মাসি বার না। সৌরভ আজকে টিফিনে বিরিয়ানি নিয়ে গেছিল, আজকে একদম না দিয়েছি তো বেশি করে, বলছে আমার ভালো করেছে, শেয়ার করতে পারবো সবার সঙ্গে। শেয়ার না করলে হয় সবাই। আমি না ও কিন্তু কিন্তু একটা টানা আছে খাদ্য হয় একা দিয়ে কোনো জিনিস করতে পারি না। নিবি না তাহলে কি, দেরি করো। সকালতে বেলা আমি দিচ্ছিলাম, ঠিক আমি লাউ শাক কাটছি। আচ্ছা খুব ভালো কথা। আমি এখন ওমা ধরো একটু পাঁচফোড়ন আর তেজপাতা, এইটা জাস্ট এর মধ্যে পড়বে। বাড়ির গাছে তেজপাতা দিলাম না, সুন্দর একটা গন্ধ বেরোবে এই জন্য। ওদিকে পেছন থেকে এই কি হচ্ছে? একটু গোলমরিচের গুঁড়ো, তারা আমি দেখছি বাবা। মাম্মা নিতে হবে কিন্তু, হুম করলে হবে না। সত্যি সত্যি শাক শাক ওই জন্যই কিন্তু তো আজকে লোক মিথ্যে না। বাবা শাক খাচ্ছে, আমার বলছে কি তোমার ওই পাতা টাতা গুলো দিয়েছে না, ওইগুলো তুলে বাদ দিয়ে দাও। না আমার পাতাই দিতে হবে, তো তোমার শাড়ি পাতা কেটে দিয়েছে, পাতাগুলো বাদ দাও। আর পাতা দিয়েছে জালি পাতা, একদম কষি ডোকার দিয়ে। আমার কাছে লাউ যা ডোক মোটাই আছে। হা করো মা, নাও নাও একটু নাও, একটু নাও। হাতি লাউ বুঝলে এই বড় আলু একটু পোক্ত না হলে খেতে নি, জালি আলু ভালো লাগে না। এই আলুটা না হলেও তো 3 বছরের আলু, কিরম লাগে? ভালো লেগেছে। আগের দিন হচ্ছে একটু কম, আগে শরীর ছিল মোটামুটি ভালো। সরু মাছদের সাথে বিরাট জোড়া শোধ। এই কি মাছ উঠতে এগুলো? পার্শে মাছ উঠলো, জাপানি পুঁটি উঠলো, আর কি মাছ আছে নাও? ওই মাছই তো, 2 রকমই তো মাছ, আর একটা তেলাপিয়া মাছও ছিল। আর একটু নাও। না সেদ্ধ ভালো। ও ও মা, এই আলু যা কেটে দেওয়া দিল বাবা, এসে আরো কম দিলে এটা তো শুধু গলিয়ে ডালটা হ্যাঁ গলিয়ে দিলি ব্যাসে বেশি, মানে তরকারিতে আয় দেয়। এখনো যেটা কাটা রয়ে ওটাও 200 ধরে, কিন্তু বাবা এই আলুটা পছন্দ করে, আর ও তো এই আলু অতটা পছন্দ করে না। তো মাঝে মধ্যে রান্না হয়, অনেকে খায় আবার খায় না এই আলু। খাও আস্তে আস্তে, আস্তে আস্তেই তো খাবো। ভাত নেবে না? আবার কাটা। আচ্ছা বাবা ভাত নেবে না? তো মা এখন ভাত নেবে, ভাত দেবো, তরকারি নেবো, সবাই মিলে একসঙ্গে এখন বসে খেয়ে উঠবো, সবাই এক জায়গায় বসে। সৌরভ টিফিন নিয়ে যায় বলে ও আর খেতে বসলো না, সোনামাও একটু ঝামেলা করছে। তো যাই হোক, এই পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।